ফেলছে নিলে আমারটা দিও। আচ্ছা, সমস্যা নেই, দেখো। ওয়েল, এখন আমরা স্পেশালাইজ প্রোফাইলের জন্য আমরা কি করবো, প্রোফাইল সেটিংস এ যাব। রেকর্ড, এই মিউট করো সবাই একটু কষ্ট করে। প্রোফাইল সেটিংস এ গেছি। প্রোফাইল সেটিংস এ মেক শিওর তোমার প্রোফাইলটা রেকর্ড দিছি তো ভাইয়া, রেকর্ড দিছি না আমি? স্পেস দেওয়ার দরকার নেই। জি ভাই দিয়ে আছে। আচ্ছা, পাবলিক আছে কিনা এটা দেখে নি, হ্যাঁ। আচ্ছা, তারপরে নিচের দিকে আমরা দেখো, আমাদের এই যে স্পেশালাইজ প্রোফাইলের নিচে দেখো, আমরা দুইটা স্পেশালাইজ প্রোফাইল করতে পারবো। এখন আমার একটা স্পেশালাইজ প্রোফাইল নাই। ওয়েল, আচ্ছা 19টা আমরা একটু আগে দেখে আসি। আচ্ছা, উইক্স এর উপর, তাই তো? ওয়েল, উইক্স, ঠিক আছে। তো আমরা অ্যাড স্পেশালাইজ প্রোফাইলে ক্লিক করব, ভালো করে খেয়াল করো। সবার জন্য আমি বলে দিচ্ছি, যারা ওয়ার্ডপ্রেসে আসো, উইক্সে আসো, শপিফাইতে আসো, ওয়েব ডিজাইনে আসো, অর্থাৎ ওয়েবে যারা আসো, তারা একটা দিবা হচ্ছে ওয়েব ডিজাইন, আর একটা দিবা ই কমার্স ডেভেলপমেন্ট, শেষ। যারা গ্রাফিক্সে আসো, তারা দেখো, গ্রাফিক ডিজাইন একটা আলাদা, দেখো এই যে আলাদা একটা প্রোফাইল করা যায় গ্রাফিক ডিজাইনের উপর। অথবা তুমি লোগো খুব ভালো পারো, লোগো লিখে সার্চ করো, এই যে আরেকটা আলাদা প্রোফাইল করা যাবে লোগো ডিজাইনের উপরে। ঠিক আছে। যারা ইউআই ডিজাইন করতেছো, ইউআই ডিজাইনের উপর, ইউআই ইউএক্স ইউআই এর উপর আলাদা প্রোফাইল করতে পারবা। আবার গ্রাফিক ডিজাইনও আলাদা প্রোফাইল করতে পারবা। যারা এসইও আসো, এসইওর উপর আলাদা প্রোফাইল করতে পারবা। লিড জেনারেশন যারা আসো, লিড জেনারেশন আলাদা একটা প্রোফাইল করবা। যারা অ্যাকাউন্টিং কি কেউ আসো? আচ্ছা, ভাইয়া আমরা একলা। আচ্ছা, অ্যাকাউন্টিং এ যারা আসো তারা দেখো বুক কিপিং একটা আলাদা ক্যাটাগরি করতে পারো, তোমরা একটাই করবা, দুটা করার দরকার নেই। লিড জেনারেশন ওয়ালারা যারা আছো তারাও একটাই করবা, খালি লিড জেনারেশন। ম্যালওয়্যার রিমুভাল, এথিক্যাল হ্যাকিং এর কেউ আছো? নাই। আচ্ছা, এথিক্যাল হ্যাকিং থাকলে ইন্টারনেট সিকিউরিটি, তাহলে স্যার গ্রাফিক আর ইউআই ইউএ ডিজাইন দুইটাই দিতে পারবো। দুইটাই দিতে পারবা, গ্রাফিক দিতে পারো, ইউআই দিতে পারবা, রাইট। তাহলে ডিজিটালে কেউ ওয়েব আছো? ডিজাইনটা কি অটোমেটিক তৈরি হয়ে থাকবে, ওয়েব ডিজাইন এটা? এই অটোমেটিক তৈরি হোক আর না হোক, সার্চ করে তুমি তোমার মন মতো দিবা, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, তো ওরা বাই ডিফল্ট সাজেস্ট করতেছে ওয়েব ডিজাইনের উপরে আর কি, হ্যাঁ। তা আর কোনো নিশ বাকি আছো? স্পেশালিস্ট কি দিবা বুঝতেছো না? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা ভাইয়া, সিএমএস ডেভেলপমেন্ট ওটা কখন দিতে হয়? অনেকে সিএমএস দেখি সিএমএস। ডেভেলপমেন্ট, না না, সিএমএস ডেভেলপমেন্টটা হচ্ছে তুমি ওয়ার্ডপ্রেসের মতো এরকম একটা প্ল্যাটফর্ম বানাবা। আচ্ছা, ও ওই আচ্ছা। ওইটা আমরা করবো না। আমরা ওয়েব ডিজাইন আর ই কমার্স ডেভেলপমেন্ট ভাই, দিব, ঠিক আছে? স্পেশালাইজ প্রোফাইল কি মানে চেঞ্জ করা যায়, পরিবর্তন করা যায়? হ্যাঁ, ডিলিট করে নতুন করে বানাইতে পারবা, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা এখন ওয়েব ডিজাইনের উপর একটা স্পেশালাইজড প্রোফাইল করতেছি, সো ওয়েব ডিজাইনটা চুজ করব। ভাইয়া মোশন গ্রাফিক্স কি গ্রাফিক্স এর আন্ডারে দিব? আচ্ছা, মোশন গ্রাফিক্স হচ্ছে তোমার, আচ্ছা তোমরা ভিডিও এডিটিং দেখবা, একটা ক্যাটাগরি আছে, ভিডিও এডিটিং, ভিডিও প্রোডাকশন, যে কোনো একটা দিতে পারো, ঠিক আছে। আর এই যে, আচ্ছা ভাইয়া, ডিজিটালের কি করব? আচ্ছা আসতেছি, এই যে মোশন গ্রাফিক্সও আছে, মোশন গ্রাফিক্স ভিডিও এডিটিং দুটো দিয়ে দিবা। ডিজিটালে তুমি কিসের সার্ভিস দাও, তাহলে ডিজিটাল একটা সার্ভিস তো হবেই, এই যে ডিজিটাল, ডিজিটাল মার্কেটিং নেই। ভাইয়া ফেসবুক অ্যাড। আচ্ছা, ফেসবুক অ্যাডের উপর আলাদা প্রোফাইল করবা। অ্যাডের উপর আলাদা প্রোফাইল না, ডিজিটাল মার্কেটারটাকে তো এর পাত্তাই দিতেছে না। অ্যাড ক্যাম্পেইন হবে ওখানে। না, অ্যাড ক্যাম্পেইনে তো নেই, ক্যাম্পেইন ম্যানেজমেন্টটা দিতে পারো, ঠিক আছে, ডিজিটালে ক্যাম্পেইন ম্যানেজমেন্টটা দিয়ে দিও। আচ্ছা, ম্যানুয়ালি ভাবে দেখতে পারো কি কি আছে তোমার রিলেটেড পড়তেছে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং নাই, ওকে, ক্যাম্পেইন ম্যানেজমেন্টটা দিয়ে দিও, ঠিক আছে। ওকে,
সো ওয়েব ডিজাইন দিয়ে কন্টিনিউ করতেছি, এবার আমাকে কিছু স্কিল চুজ করতে হবে আর কি। হ্যাঁ, ওয়েব ডিজাইন আমি কি কি পারি। আমাদের মেন কাজ হচ্ছে এটা কেন, এটা হচ্ছে আমার ইনভাইটেশন পাওয়ার ক্ষেত্রে হেল্প করবে। অর্থাৎ আমি এখানে যা যা দিচ্ছি সেই রিলেটেড জব পোস্ট গুলা আমার প্রোফাইলে দেখাবে। এটা এরকম না যে জব পোস্ট প্রোফাইলে না দেখাইলে অনেক সমস্যা, আমি সার্চ করে কিন্তু জব ফাইন্ড করতেই পারতেছি। তারপরেও একটা বেনিফিট আর কি। হ্যাঁ, পরবর্তীতে ইনভাইটেশন পাওয়া গুলাতেও তোমার হেল্প করবে। ইনভাইটেশন কি জিনিস পরে বুঝাচ্ছি। অর্থাৎ এখানে তোমার কাছে যা যা মনে হইতেছে তুমি পারো, যেমন ওয়েবসাইট রিডিজাইন, অ্যাভাটা থিম কাস্টমাইজেশন, কাস্টম থিম ডিজাইন, এভাবে খুঁজে খুঁজে সেলস ফানেল থিম কাস্টমাইজেশন যা যা আছে সব দিবা, যেগুলো যেগুলো পারো মনে হচ্ছে। আচ্ছা, এখানে ওয়েব ডিজাইন আছে, ইন্টারাকশন ডিজাইন, রেসপন্সিভ ডিজাইন। আচ্ছা, ইউআই ইউএক্স সম্ভবত তোমাদের জন্য না, সো আমরা উইক্স দিচ্ছি। আচ্ছা, তুমি কি উইক্স আর ওয়েবফ্লো স্টুডেন্ট? উইক্স আর ওয়েবফ্লো পারো না শুধু উইক্স পারো? প্রক্তিম? উইক্স আর ওয়েবফ্লো। আচ্ছা, তা আমরা উইক্স দিলাম। এখানে ডান দিকে গিয়ে দেখি তো ওয়েবফ্লো পাওয়া যায় কিনা। আর আমরা ওয়ার্ডপ্রেস আর এলিমেন্টর দেবো না ভাইয়া? ওয়ার্ডপ্রেস দিবা, এলিমেন্টর দিবা, আর এলিমেন্টর শপিফাই যারা আছে ওয়ার্ডপ্রেস এলিমেন্টর শপিফাই সব দিবা। আচ্ছা, এই ল্যাঙ্গুয়েজ গুলো পারো কিনা দেখো, যদি পারো এরকম সিএসএস এইচটিএমএল5 এগুলো দিয়ে দিবা। এর পাশাপাশি আমরা ওয়েব ফ্লো লিখে ওয়েট করব, দেখি ওয়েব ফ্লোর আরো কিছু আছে কিনা। ওয়েব ফ্লো তো দিছি, ফিগমা টু ওয়েব ফ্লো দিলাম। উইক্স নিয়ে আরো কিছু আছে কিনা দেখি তো। উইক্সও দিব। বা উইক্স, ফিগমা টু ওয়ার্ডপ্রেস এখানে সার্চ করার অপশন নেই, ফিগমা টু ওয়ার্ডপ্রেস হ্যাঁ দেখো ফিগমা লেখো। ওদিন পাইলাম না। ফিগমা টু ওয়ার্ডপ্রেস এই শুধু ফিগমা। ফিগমা আসে। আচ্ছা, তাই না থাকলে দেওয়ার দরকার নেই, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, এর পাশাপাশি আমরা ওয়েবসাইট ডিজাইন করতেছি, সো ওয়েবসাইট ডিজাইন, রিডিজাইন, এগুলো সব ঢুকাই দিবা। এখানে কিন্তু আমরা ই কমার্সে কোনো ফিচার দিচ্ছি না, কারণ ই কমার্সের উপর আলাদা প্রোফাইল। সেভ এন্ড কন্টিনিউ, শেষ। আচ্ছা, এবার এখানে কি টাইটেল দিব? হ্যাঁ, আচ্ছা, ওয়েবসাইট ডিজাইনার। এখানে দেখো আমার সমস্ত জিনিস উল্লেখ করা থাকবে। উইক্স এন্ড ওয়েব ফ্লো নিয়ে সে কাজ করে, উইক্স এন্ড ওয়েব ফ্লো এক্সপার্ট। এখানে আর কোনো আমার নিশ বেস জিনিসপত্র নাই। এখানে আমি আমার পুরো ওয়েব ডিজাইনের স্কিল গুলো আমি একসাথে লিখলাম, যে কোনো টাইপের আমি ওয়েবসাইট ডিজাইন করতে পারি। আমার টেকনোলজি হচ্ছে উইক্স এবং ওয়েব ফ্লো নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার টাইটেল। অর্থাৎ জেনারেলের টাইটেল আর এটা যাতে সেম না হয়, ডিফারেন্ট কিছু একটা রাখবো, ঠিক আছে। তাহলে ভাইয়া আমরা যারা ওয়ার্ডপ্রেস এন্ড এলিমেন্টর এক্সপার্ট দিছি, আমরা কি দিব হ্যাঁ, এখানে? এখন তোমরা ওই যে ওয়েবসাইট ডিজাইনের ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর এক্সপার্ট। ও, এখানে এটাই দিব। আচ্ছা, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। উকমার্স আনবো না, উকমার্স আমার ই কমার্স ডেভেলপমেন্ট আরেকটা স্পেশালাইজ ক্যাটাগরিতে যাবে। যারা আচ্ছা, শপিফাইতে আছে শপিফাই ওইখানে আনবা না, ঠিক আছে। শপিফাই আমরা ই কমার্সে ফালাই দিব। আর এখানে তাহলে তোমরা এলিমেন্টর রাখতে পারো, ওয়ার্ডপ্রেস রাখতে পারো। ওয়ার্ডপ্রেস এন্ড এলিমেন্টর এক্সপার্ট। ওয়ার্ডপ্রেস এন্ড এলিমেন্টর এক্সপার্ট, ঠিক আছে। আর তাহলে তোমাদের অন্যান্য নিশে যারা আছো, যেমন তোমরা আবার অনেকে ইমেল মার্কেটিং ও পারো, ইমেল মার্কেটিং ও একটা ক্যাটাগরি দিতে পারো যদি মেলচিম, ক্ল্যাভিও এগুলোর উপর সার্ভিস দিতে চাও। ভিডিও এডিটিং যারা করতেছো তাহলে তোমরা এখানে মোশন গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট, অথবা 2D 3D অ্যানিমেশন অ্যানিমেটেড ভিডিও এভাবে দিতে পারো। আর একটা জিনিস হচ্ছে, যারা আর কিসে আছো, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে যারা আছো, সুন্দর করে লিখবা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এক্সপার্ট, ঠিক আছে। আহ, বা ভাই সোশ্যাল মিডিয়া ইমেল মার্কেটিং। মার্কেটিংটা কিভাবে লিখবো? ইমেল মার্কেটিং দিবা হচ্ছে মেলচিম এন্ড ক্ল্যাভিও এক্সপার্ট, ঠিক আছে। আমি মেলচিম। তো আমার মেইন প্রোফাইলে তো ভাই শপিফাই আর ই-কমার্স দিয়ে দিছি ভাই। এটার ভিতর দাও। মেইন প্রোফাইলে শপিফাই ই কমার্স দিছো, সমস্যা নেই। তুমি ই কমার্সে আবার দিবা শপিফাই। আচ্ছা, যারা ইয়াতে আছো ডিজিটালে, আমি ভুলে গেছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নামে একটা অপশন আছে, স্পেশালাইজ প্রোফাইল, SMM। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা একটু দিয়ে দিও ক্যাটাগরি, তাইলেই হবে। আচ্ছা, আচ্ছা এটা ভাইয়া। টাইটেল দিয়ে দিছি। টাইটেল দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ। এবার স্পেশালাইজ প্রোফাইল জেনারেল প্রোফাইলের ডেসক্রিপশনই নিয়ে নিছে।
এখানে আমি জেনারেল প্রোফাইলের ডেসক্রিপশন দিব না, আরো অন্যান্য কিওয়ার্ড ঢুকাবো। তাই কেমনে? আসো মানুষজন ওয়েব ডিজাইনে কি কি দিছে একটু দেখে আসি। তো এখন আমার টার্গেট হচ্ছে ওয়েব ডিজাইন, তো জাস্ট ওয়েব ডিজাইন লিখে সার্চ করো, বা উইক্স ওয়েব ফ্লো নিয়ে যারা কাজ করতেছে আলাদাভাবে উইক্স সার্চ করো, আলাদাভাবে ওয়েব ফ্লো সার্চ করো। এবার তাদের এই যে উইক্সে গেছি, এখন আমার কাজ হচ্ছে উইক্সের এই ওয়েব ডিজাইন ক্যাটাগরিতে তারা কি দিছে আমরা একটু দেখে আসি। গেলাম মোর। আচ্ছা, তাই এখানে দেখো, এখানে আমার মধ্যে তেমন কিছু মনে হইতেছে না আছে। ভাই কেউ কেউ দেখলাম ভাই নর্মাল ডিসক্রিপশনের নিচে অনেকগুলো কিওয়ার্ড ঢুকাই দিছে, এটা কি ঢুকানো উচিত? এটা একটা ব্ল্যাক হেড টেকনিক, অনেকেই করে, হ্যাঁ। করতে পারো। হ্যাঁ, আপওয়ার্ক ধরে না, বাট এটা একটা ব্ল্যাক হেড। ব্ল্যাক হেড মানে তো বুঝছো, মানে যত কিওয়ার্ড আছে দেখবা ডিসক্রিপশনের হুম। নিচে জি দিয়ে জি দিছে। জি, নিচে দিয়ে দিছে দিস কিওয়ার্ড গুলা। এই যে স্যার এই জি কাজ জি করে। জি জি জি, এটাই। এই সেই, সবাই একটু খেয়াল করো এটা, যেহেতু আপওয়ার্ক ধরে না, গুড টেকনিক আমার সাজেশন অনুযায়ী। আর এই কিওয়ার্ড কই পাবা? উইক্সের উপরে তোমাদের সবচেয়ে বেস্ট হচ্ছে, কিওয়ার্ডের এখানে হ্যাশট্যাগ দিলে হবে না? না না হ্যাশট্যাগ হ্যাশট্যাগ না, হ্যাশট্যাগ না, এটা ক্লায়েন্টরা কি কি লিখে সার্চ করতে পারে, উইক্স ওয়েবসাইট ডিজাইন লিখে সার্চ করতে পারে, যাতে ওর প্রোফাইলটা সামনে আসে আর কি। উইক্স ওয়েব ডিজাইনার, উইক্স ডেভেলপার, উইক্স এক্সপার্ট, হ্যাঁ। আচ্ছা, তো এখানে আমরা কিওয়ার্ড জেনারেট করার জন্য ফাইবার কুইক ভিউ একটা ক্রোম এক্সটেনশন আছে, এটা ইউজ করতে পারো টেম্পোরারি। আচ্ছা, এটা যেহেতু ওর এই সিঙ্কে ফাইবার আছে, আমরা এই সিঙ্কে ব্যবহার করব না। তো আমরা ডিফারেন্ট একটা সিঙ্কে যাচ্ছি, দেখো আমি কিওয়ার্ড কেমনে বাইর করতেছি, হ্যাঁ। ফাইবার কুইক ভিউ ক্রোম এক্সটেনশন দিয়ে এখানে তুমি তোমার রিলেটেড কিওয়ার্ড গুলো বাইর করতে পারবা। আচ্ছা, এখানে তো আছেই ক্রোমে। তা আমরা এখন ক্রোমে থাকা অবস্থায় ফাইবারে যাব, ধরো সে উইক্স নিয়ে কাজ করে। তা আমার উইক্স রিলেটেড কিওয়ার্ড কি কি আসতে পারে? এই কিওয়ার্ডটা কিন্তু ভালো একটা অপশন, এটা ইউজ করো। ধরো আমরা উইক্সেও কাজ করবো, হ্যাঁ। উইক্স ওয়েবসাইট ও বেসিক জিনিসটা লিখে সার্চ করলো। এখন ভাই উইক্স, আমাদের মেইন প্রোফাইলে কি দেওয়া যাবে এটা? হ্যাঁ মেন প্রোফাইলে দিতে পারবা। দেখো এই যে ফাইবার কুইক ভিউ ক্রোম এক্সটেনশনটা ইনস্টল করা আছে, এই যে কুইক ভিউ ক্রোম এক্সটেনশন, এটা অন করে দিবা সব। তাইলে কি হবে, এবার দেখো দুনিয়ার কিওয়ার্ড সবার এনে দিচ্ছে না, দেখো উইক্স ওয়েবসাইট ডিজাইন, উইক্স উইক্স ওয়েবসাইট রিডিজাইন, উইক্স রিডিজাইন, রিডিজাইন উইক্স ওয়েবসাইট, দেখছো কত ধরনের জিনিসপত্র আসতে পারে। তাহলে আমরা এখানে এইটুকু পর্যন্ত ঠিক আছে। আমরা এইভাবে টান দিয়ে কপি করে নোটপ্যাডে একটু কপি করে এখানে যে 27 আছে না, এগুলো একটু ফালাই দিয়ে পারবা না? প্রসেস কিন্তু হ্যাঁ দেখাই ভাই পারবো। দিচ্ছি। আর ভাই এটা যদি ওই যে ফাইবারের কিওয়ার্ড রিসার্চ থেকে নিই? হ্যাঁ ওইটাই তো করলাম, এখানে যে কিওয়ার্ড রিসার্চ গুলো হয়েছে, এখানে যে কিওয়ার্ড না গুলো, না, আপনি তো এক্সটেনশন ইউজ করেছেন, তো আমাদের তো হচ্ছে ওই যে কিওয়ার্ডের রিসার্চের তো অপশন আছে, তো ওইখান থেকে যদি ও আমি হ্যাঁ হ্যাঁ, research গুড করি। গুড, অবশ্যই অবশ্যই। ওকে। সেলার প্লাস থাকলে ওটা ইউজ করতে পারো। হ্যাঁ হ্যাঁ। ভাই ভাইয়া কতগুলো কিওয়ার্ড দিয়ে ফাইবারের নিতে কিওয়ার্ড, হবে? এর কিওয়ার্ড কোনো লিমিট নেই, যত খুশি দাও, ঠিক আছে। ভাইয়া ফাইবারের কিওয়ার্ড কি আপওয়ার্কে দেওয়া যাবে, মানে একই আপওয়ার্কের জিনিসই কি? আসলে, ক্লায়েন্টরা যা সার্চ করে ওইগুলোই তো দিবে, তাই না? সেম, সমস্যা নেই। আচ্ছা, তা আমরা এখন আসলে এই উইক্স এর উপরে কিছু কিছু পয়েন্ট আমরা নিয়ে আসবো, যেমন এখানে কি কি টাইপের সার্ভিস দিতেছি, হ্যাঁ। তো দেখো আমি কিন্তু নতুন করে রিসার্চ করতেছি, অথবা তোমরা একটা কাজ করো, প্রথম পেজ থেকে তো তোমরা অলরেডি নিছো তাই না, তোমার প্রথম পেজের সেলারদেরকে বাদ দাও। এখন তোমরা সেকেন্ড পেজ থেকে নিবা, আরো ডিফারেন্টলি কিছু একটা করার ট্রাই করতেছে আমরা, মানে ধরো আমরা এই যে একই জিনিসই, কিন্তু যাতে আমার প্রোফাইলটা ভারী হয়, কিওয়ার্ড কিন্তু 13টা পুশ করা অনেক সময় টাফ হয়ে যায় জেনারেল প্রোফাইলে, তাই না? তখন তুমি এই সেকেন্ড থার্ড প্রোফাইলে এই কিওয়ার্ড গুলো ঢুকাইতে পারবা। ওকে। আচ্ছা, তো আমরা যাই দেখি মানুষজন কি করছে এরকম। তো আমরা দেখি ওয়েব ডিজাইন ক্যাটাগরিতে কেমন আছে, প্রথমে দেখবো ওয়েব ডিজাইন ক্যাটাগরিতে কিছুই নাই। আচ্ছা, এরকম ওয়েবসাইট দিও না, হ্যাঁ। মাঝে মধ্যে আপনার ওয়ার্নিং দিবে, মানে লিঙ্ক দেওয়া যায় www বাদে, বা ট্রিক্স নেওয়ার দরকার নেই, এটা ফাইবারে প্রহিবিটেড।
ডেসক্রিপশনের ভিতরে কোনো ধরনের লিঙ্ক ঢুকানো দরকার নেই আমার। আচ্ছা, অল ওয়ার্কে এই তো কিছুই দেয় নেই। এখানে অনেক কিছু আছে। ওয়াইজ না। একই জিনিস দিয়ে রাখছে। বলছি যে এই প্রোফাইলের আপনি যেটা বের করলেন, হুম। এই প্রোফাইলে দেখতেছি যে ওয়েব ডিজাইনও আছে, আবার ডিজিটাল মার্কেটিং স্টেজ হ্যাঁ গুলো হ্যাঁ আছে। হ্যাঁ, হ্যাঁ, আছে আছে আছে। এটা কি মানে এক আপার প্রোফাইলে কি আমি দুইটা ক্যাটাগরির কাজ করতে পারবো তারপর ইজিলি? মাল্টিপল ক্যাটাগরির কাজই করতে পারবা, সমস্যা নাই, ঠিক আছে। তখন তোমরা স্পেশালাইজ প্রোফাইলে আলাদা করে দিয়ে দিতে পারবা। তো জেনারেল প্রোফাইলে যেটা আছে ওইখানে তুমি তোমার মেইন কিওয়ার্ড গুলো রাখবা আর কি, ঠিক আছে। জি ভাইয়া। কি ব্যাপার আছে, ভালো প্রোফাইল চোখে পড়তেছে না কেন? আচ্ছা, এখানে কিছু আছে। এগুলো একটু আমরা হিউম্যানাইজ এআই দিয়ে একটু চেঞ্জ করে নিই, হ্যাঁ। বা আর্টিকেল রিরাইটার আছে। মিনিং চেঞ্জ করে ফেলে আবার ঝামেলা, দেখি কি করছে ওরা। কুইক স্টুডিও এডিটর এক্স, ক্লাসিক এডিটরের জায়গায় নর্মাল এডিটর লিখছে, দেখছো? এই যে এগুলো দেখে দেখে করতে হবে কিন্তু। উইক্স ডিজাইনিং, মাইগ্রেশন, উইক্স প্ল্যাটফর্ম সব ঠিক আছে। ফুললি রেসপন্সিভ ওয়েবসাইট, হ্যাঁ, উইক্স মেম্বারশিপ খারাপ না, ভালোই করছে। ঠিক আছে, কপি করলাম আমরা। তাহলে আমার আসলে টার্গেটটা কি, ডেসক্রিপশনে মাল্টিপল আরো আরো যাতে কিওয়ার্ড পুশ করতে পারি, এটা হচ্ছে আমার মেইন টার্গেট। সো আমরা এগুলো একটু আইকন গুলো চেঞ্জ করবো, হ্যাঁ, নিজ দায়িত্বে। এবং এক প্রোফাইল থেকে আমরা নিব না, মাল্টিপল প্রোফাইলের জিনিসগুলো নিয়ে জগা খিচুড়ি বানাবো আমি। তাহলে দেখো, আমি উইক্স এর উপরে টার্গেট করতেছি, আমার যে ওয়েব ডিজাইনের উইক্সেও থাকবে, ওয়েব ফ্লো থাকবে। আমি এখন উইক্স এর জিনিসগুলো নিতেছি, এরপর ওয়েব ফ্লো জিনিসগুলো নিব। আচ্ছা। না ভাই, একটা ডিসক্রিপশনের ভিতরে সবকিছু থাকবে। হুম হুম হুম। এখানেও আমরা হিউম্যানাইজ এআই বা চ্যাট জিপিটি দিয়ে এআই না করে এরকম হিউম্যানাইজ আছে, তারপর আর্টিকেল রিরাইটার আছে, হ্যাঁ। টেস্ট করে খারাপ না, ভালোই করছে। কপি করলাম। তাহলে এইভাবে মাল্টিপল প্রোফাইলে জিনিসপত্রকে নিয়ে, ধরো আমি এখানে মাঝখান দিয়ে 3-4টা পয়েন্ট রাখবো, এগুলো একটু নামাই দিও, হ্যাঁ। ভাইয়া। লেখাগুলো একবার চেক করো, কোনো উল্টাপাল্টা কথাবার্তা আছে কিনা। আচ্ছা আচ্ছা, পাশাপাশি এবার ধরো এটা উইক্সের জিনিসগুলো গেল। এখন আমার কাজ হচ্ছে ওয়েব ফ্লোর উপরও রাখতে হবে, কারণ এখানে আমি উইক্স ওয়েব ফ্লো দুইটা মিলিয়ে ওয়েব ডিজাইনের সার্ভিস দিচ্ছি, বুঝো নাই? সো এখন উইক্স এর পার্ট শেষ, উইক্স এর সার্ভিস লাইনগুলো লিখলাম। এবার ওয়েব ফ্লোর সার্ভিস লাইনগুলো লিখবো, ঠিক আছে। আর কিওয়ার্ড যদি ঢুকাইতে চাও, এটা জেনারেল প্রোফাইলে ঢুকাবা। স্পেশালাইজ প্রোফাইলে ঢুকাইলে ওভাবে লাভ হবে না, কারণ আমার জেনারেল প্রোফাইলে আসলে কত কিওয়ার্ড থাকতেছে এইটার উপরে প্রোফাইল র্যাঙ্ক করবে, ঠিক আছে। হ্যাঁ, মানে ওই যে ওয়ার্ডপ্রেস আর এলিমেন্টরের ক্ষেত্রে
এলিমেন্টর শপিফাই এর ক্ষেত্রে এখানে এলিমেন্টর রাখবা কি? এখানে যেমন উইক্স এন্ড ওয়েব ফ্লো খুঁজতেছেন আপনি আর কি, দুইটা দুই তখন ডকুমেন্ট তুমি ইউজ। তখন তুমি শুধু এখন তোমার ওয়েব ডিজাইন পার্টে কি থাকবে? ওয়ার্ডপ্রেস এলিমেন্টর। আর ই জি জি। কমার্স ডেভেলপমেন্ট পার্টে চলে যাবে শপিফাই, ঠিক আছে? আমরা এখানে কি ওয়ার্ডপ্রেস এলিমেন্টর দুইটারই মানে এভাবে। দুইটাই আলাদা আলাদা ভাবে নিবা, রাইট? জি জি জি। আচ্ছা, তাই এখানে ওই যে ভাই কথাটা বুঝলাম না, যে ওই যে কিওয়ার্ড ঢুকানোর কথা বললেন, এটা একটু যদি আরেকবার বলতেন। ওই যে আমরা এটা ইয়া বুঝতে করলাম না। আচ্ছা, এটা বোঝার জন্য এই যে ধরো এখানে ফাইবার কুইক ভিউ থেকে উইক্স এর উপরে কিছু কিওয়ার্ড নিলাম কপি, ঠিক আছে? কপি করে আমি এখন এগুলোকে ঢুকাবো আমার প্রোফাইলে, ঠিক আছে? এটা আচ্ছা, এটা আপাতত আমি 7 কন্টিনিউ দিয়ে রেখে দিচ্ছি। আচ্ছা, না, এটা শেষই করে যাই। আর কিওয়ার্ডের যেটা বলছে ব্যাপার সেটা হইতেছে তোমার আমাদের জেনারেল প্রোফাইলে এই কিওয়ার্ড গুলো ঢুকবে একদম বটমে। জেনারেল প্রোফাইলের ডেসক্রিপশনে এই যে ফাইবার কুইক ভিউ দিয়ে যা পাইছি এগুলোকে, এই যে জেনারেল প্রোফাইলে এটা অল ওয়ার্কে, এইটার ডেসক্রিপশনটা এডিট করে এই যে বেস ট্রিগার্স এর আগ দিয়ে তুমি এই কিওয়ার্ড গুলোকে চোখ বন্ধ করে বসায় দাও, কমা দিয়ে দিয়ে পারবা না? জি ভাই, মানে জেনারেল প্রোফাইলে দিলেই হবে না? হ্যাঁ হ্যাঁ, জেনারেল প্রোফাইলে দিবা। স্পেশালিস্ট প্রোফাইলে না স্পেশালে দিলে? স্পেশালে দরকার নেই ভাই, হ্যাঁ, জেনারেলে ঢুকায় দাও। এমন ঠিক ওর আছে। প্রোফাইলটা উইক্সের উপর, সো উইক্সের আমি কিওয়ার্ড গুলো এনে দিছি, শেষ। কারো যদি এলিমেন্ট হয় এলিমেন্টের কিওয়ার্ড গুলো নিয়ে আসবা, ওকে? আর ওয়ার্ডপ্রেসের ভাইয়া? ওয়ার্ডপ্রেসে যারা ওয়ার্ডপ্রেস দিবা, তোমরা তো ওয়ার্ডপ্রেস ফুল সার্ভিস দিবা না, তোমার মেইন কিওয়ার্ড কি? মেন্টর। এলিমেন্টর, তাহলে এলিমেন্টের উপরে দিবা। জি ভাইয়া। আবার ফিউচারে যদি ওয়ার্ডপ্রেসে মুভ করতে হবে না, ওয়ার্ডপ্রেসে গুলো রাখবা, ঠিক আছে? আমরা সারা জীবন তো এলিমেন্টের কাজ করবো না, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনের কাজও বিট করবো আস্তে আস্তে পরে আর কি, 10টা 20টা কাজ কমপ্লিট হওয়ার পর, ঠিক আছে ভাই? এখানে তুমি এই যে 1 2 3 এগুলো ফালাই দিও এডিট করে আচ্ছা পরে। ভাইয়া, আচ্ছা। আচ্ছা, তা আমরা এখন ওই যে স্পেশালাইজ প্রোফাইল ফার্স্টটা কমপ্লিট করতেছিলাম, এখন আমরা ওই যে ওয়েব ফ্লোর যে কন্টেন্ট গুলো ছিল এগুলোকে আমরা একটু আবার হিউম্যানাইজ করতেছি। হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? শুনতে পারতেছি ভাই। আপনি ওই যে কিওয়ার্ড গুলো যখন দিলেন, আমি কয়েকটা প্রোফাইল দেখলাম কিওয়ার্ডের সামনে হ্যাশ দিয়ে দিই। না না, হ্যাশ দিয়ে কিন্তু আপওয়ার্কে সার্চ করে না, ঠিক আছে? আপওয়ার্কে যে কোনো ফ্রিল্যান্সারকে আমরা একটু আগে সার্চ করছি কি হ্যাশ ওয়েব ফ্লো লিখছি, হ্যাশ ওয়েব ফ্লো লিখিনি কিন্তু, আমরা ওয়েব ফ্লো লিখে সার্চ করছি। তো হ্যাশটা না দিয়ে তোমরা এভাবে ডাইরেক্টলি দেওয়াটাই বেটার, ঠিক আছে? ভাইয়া। আচ্ছা, আমরা এই যে ওয়েব ফ্লোটাকে আবার ওয়েব ফ্লোর এরকম আরো কয়টা প্রোফাইল থেকে কিছু কন্টেন্ট নিয়ে হিউম্যানাইজ করবা। হিউম্যানাইজ মানে লেখাগুলো একটু চেঞ্জ করছে, দেখো বিল্ড ফুললি কাস্টম ডিজাইন ওয়েবসাইট, এটাকে সে লিখছে ডিজাইন ফুললি কাস্টম ডিজাইন ওয়েবসাইট। তার মানে দু একটা ওয়ার্ড চেঞ্জ করলেও মিনিংটা সেম থাকে, ঠিক আছে? কপিরাইট যাতে আপওয়ার্ক না ধরতে পারে আর কি, ঠিক আছে? তো আমার সাজেশন এভাবেও করতে পারো, আবার 3 4টা প্রোফাইল থেকে কাস্টম করো। ধরো আমরা ওয়েব ফ্লো, ধরো মাই ওয়েব ফ্লো সার্ভিসেস। প্যারাফ্রেজ টুলও তো ইউজ করা যায় স্যার। হুম, প্যারাফ্রেজ টুল। বুঝলি? ভাইয়া বলছিলাম যে একটা প্রোফাইল থেকে কিছু নিছিলাম এরকম সার্ভিস, আরেকটা প্রোফাইল থেকে কিছু নিছিলাম, হ্যাঁ, এটা থেকে ওইটাই করবা, এটাই করবা। হ্যাঁ, ধরো 2 লাইন এখান থেকে রাখলা, 2 লাইন তুমি তোমার মতো দিলা, আবার এখানে কাস্টমাইজও করবা, স্পিড অপটিমাইজ পেজেস পারফরমেন্স এক্সেসিবিলিটি এত দরকার নেই আমার, পারফরমেন্স পর্যন্ত রাখলাম, ঠিক আছে? অ্যাড ই কমার্স ফাংশনালিটি ফর সিমলেস এই ওয়ার্ডগুলো দরকার নেই, পালা দাও। তারপরে হচ্ছে ইনসার্ট জাভাস্ক্রিপ্ট করে আমি দিব না। এখানে আমার অপরিচিত কিছু থাকলে ফালাই দাও। আবার তোমার কিছু মিসিং আছে থাকলে এটা তুমি অ্যাড করো, যেমন এখানে ওয়েব ফ্লো দিয়ে কি কি করবো বলে না, হ্যাঁ, ওয়েব ফ্লো এসইওর কথা লেখে নাই, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার ওয়েব ফ্লো ই কমার্স ওয়েবসাইট রেসপন্সিবিলিটি, যেগুলো যেগুলো নাই এগুলো তুমি হাতে লিখবা, ওয়েবসাইট বিভিন্ন মানে মিক্সিং থাকবে আর কি, দেখা যাতে কেউ না বলতে পারে এটা আমারটা পুরোটা কপি করছে, আপর যাতে না বুঝতে পারে যেটা আমি ক্লোন করছি কোনো প্রোফাইল থেকে। আচ্ছা, তাইলে আমরা এইভাবে লিখবো। 2 3টা প্রোফাইল মিক্স করে দেখছো, একটু আগে যে উইক্সের গুলো লিখছি 2 প্রোফাইল মিক্স করে লিখছি, কিছু এখান থেকে দিছি, মাঝখানে আবার অন্য প্রোফাইল একটা ঢুকাই দিছি। আবার ধরো এখানে কিছু পয়েন্ট দেওয়ার পর আরেকটা প্রোফাইল থেকে মনে করো এই 2 লাইন পাইলাম, ওই 2 লাইন আরেক প্রোফাইল থেকে সময় নিয়ে করবা, হ্যাঁ, এই জন্য আমি স্লো দেখাই দিচ্ছি। তারপরে ধরো এই দুটার মাঝখান দিয়ে ঢুকাই দিলাম, ঠিক আছে? এরকম। কোশ্চেন মার্ক গুলো কেন? কোশ্চেন মার্ক ও গুলো আচ্ছা, ওটা এটা সমস্যা নেই, ওটা ও ঠিক করে নিবে। এটা ওই হিউম্যানাইজ করার সময় ও আইকনটা বুঝতে পারে না আর কি, তুমি সবগুলো গ্রিন আইকন করে দিবা, ঠিক আছে? ওকে। ভাই কিওয়ার্ড গুলা আমাদের কিভাবে কাজ করবে? আমরা তো বিট করে কাজ আনবো আচ্ছা, ভালো এইভাবে। কোশ্চেন করছো। বেসিক্যালি আমাদের
এই যে প্রোফাইলটা যে সার্চ করলাম, ধরো উইক্স ওয়েবসাইট ডিজাইন লিখে আমি চাচ্ছি কিছু পেতে, বা ওয়েব ফ্লো ওয়েবসাইট। তো এই যে দেখো আমি ট্যালেন্ট সার্চ করছি আপওয়ার্কে ডাইরেক্ট, আহ অনেকে ডাইরেক্ট আপওয়ার্ক.কম এ ঢুকে এখানে সার্চে ট্যালেন্ট লিখে কি রিলেটেড ট্যালেন্ট চাইতেছে সেটা লিখে সার্চ করে। তাইলে এই কিওয়ার্ডটা দেখো কেমনে আসছে। এই দেখো ওয়েব ফ্লো ওয়েবসাইট, এই দেখো টাইটেলে কিন্তু আছে ওয়েব ফ্লো ওয়েবসাইট, তাই না? জি। তাছাড়াও তুমি যদি এর প্রোফাইলে ঢুকো তুমি দেখবা তার ডেসক্রিপশনেও ওয়েব ফ্লো ওয়েবসাইট ওয়ার্ডটা আছে। এর পাশাপাশি আমার নিচে দেখো কিওয়ার্ডেও ওয়েব ফ্লো ওয়েবসাইট আছে। এই দেখো কতবার ওয়েব ফ্লো ওয়েবসাইট আছে, মানে অনেক ডেন্সিটি। বড় কিওয়ার্ড, এটা করা যাবে? মানে দেখো এই কি দিবা তিনবার ধুয়েছে, এটা পুরো বাজে, এটা করবো না। মানে একই কিওয়ার্ডে কিন্তু তিনবার দিছে, দেখছো? ওয়েব ফ্লো ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এটা কেন করছে? কিওয়ার্ডের ডেন্সিটিটা বাড়াইছে, যার কারণে কিন্তু আপওয়ার্ক এই প্রোফাইলটারে সবার আগে নিয়ে আসছে। শুধু ডেন্সিটির উপর যে প্রোফাইলটা আনে তা না, আর অনেক ফ্যাক্টর আছে, এটা একটা মেজর ফ্যাক্টর, বুঝছো না? ভাই আমরা কি ডেন্সিটি ভাবে বাড়াবো নাকি একটা একবার জি ইউজ হ্যাঁ করবো? একটা বুঝছি। একবার ইউজ করো, একটা একবার ইউজ করো। আরেকটা ফ্যাক্টর আচ্ছা। কাজ করে ডেন্সিটির ক্ষেত্রে, ওই কিওয়ার্ডে তুমি কয়টা কাজ কমপ্লিট করছো। যেমন এখানে দেখাইতেছে 14টা সে রিলেটেড প্রজেক্ট কমপ্লিট করছে এই কিওয়ার্ডের উপরে। তার মানে কি, এই প্রোফাইলটাতে ঢুকলে তুমি যদি ওর জব হিস্টোরিতে যাও, তার প্রিভিয়াস 83টা জব কমপ্লিট করছে। এই যে দেখো জবের ভিতরেও এই যে ওয়েব ফ্লো ওয়েবসাইট কিওয়ার্ডের জব গুলা আছে, দেখেই দেখাইতেছে ওয়েব ফ্লো, তাই না? ব্যাপারটা হুম। বুঝছো? এইভাবে কিওয়ার্ড কাজ করে। এছাড়াও অনেক ফ্রিল্যান্সার কি করবে, আমরা প্রজেক্টও দিব, প্রজেক্ট যখন দেখাবো তখন বুঝাবা, এটা গিগের মতো ফাইবারের ওয়েব ফ্লো ওয়েবসাইটের উপরে প্রজেক্টও দিব। তখন কি হবে, ওয়েব ফ্লো ওয়েবসাইটের উপরে যে সময় এগুলো গিগ ফাইবারের, গিগের মতোই। তো যত বেশি কিওয়ার্ড প্রজেক্ট প্রোফাইল এগুলো দেওয়া যায় তত বেশি আমাদের লাভ, বুঝছো ব্যাপারটা? এনিওয়ে আমাদের মনে করো এইভাবে ওয়েব ফ্লোর উপর আমি কিন্তু কমপ্লিট করিনি, এর আমি একটা প্রোফাইল ঘাটছি, এরকম 10টা 20টা প্রোফাইল ঘাটে আরো দিবা, বড় করবা, ঠিক আছে? আচ্ছা, এখানে মাই উইক সার্ভিসেস মাই ওয়েব ফ্লো সার্ভিসেস শেষ। আর ডেসক্রিপশন যে কোনো সময় আপওয়ার্কে চেঞ্জ করা যায়। তা ভাই আমি আমরা ওয়ার্ডপ্রেস সার্ভিসেস আর মাই এলিমেন্টর সার্ভিসেস এভাবে দিব। মাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটস মাই এলিমেন্টর ওয়েবসাইটস, তোমাদের জন্য এলিমেন্টর অ্যাড অন গুলো দিয়ে দিবা। লিস্ট অফ এলিমেন্টর অ্যাড অন চ্যাট জিপিটি থেকে নাও। তারপরে হচ্ছে তোমার চ্যাট জিপিটি থেকে আমরা ধরো কি কি টাইপের ওয়েবসাইট বানাতে পারি এটা নিয়ে আসি। ধরো আমি হোয়াট টাইপ অফ ওয়েবসাইট উই ক্যান, আচ্ছা হোয়াট আর দ্য টাইপ অফ ওয়েবসাইটস, গিভ মি অনলি দ্য নেম। এই যে, তা আমরা উইক্স দিয়ে ধরো এই 15 ধরনের ওয়েবসাইট বানাবো। কি কি টাইপের ওয়েবসাইট আমি বানাইতে পারি। এখানে টাইপ অফ ওয়েবসাইট ঢুকাই দিলাম। এখানে একটা কাস্টম আইকন দিয়ে দিও, বা 1 2 3 দিও, বা এরকম একটা ড্যাশ দিয়ে দিও। এলিমেন্টের আন্ডারে কি কি দেওয়া যেতে পারে ভাই? এলিমেন্টর দিয়ে তো সেম, এক টাইপ অফ ওয়েবসাইট আই ক্যান ডেভেলপ ফর ইউ ইউজিং এলিমেন্টর। আর এর এছাড়া জিজ্ঞেস করো হোয়াট আর দ্য টাইপ অফ, হোয়াট আর দ্য, এররের নামগুলো জানতে চেষ্টা করছে। সবাই এররের নাম দিয়ে দিছে, এররের নাম দিয়ে দাও। আচ্ছা, এখন তোমরা যারা ইয়া করবা, আহ ধরো যারা এই যে কুইক বুকে কাজ করতেছো, কুইক বুক দিয়ে কি কি করতে পারবা, হ্যাঁ? হোয়াট আর দ্য সার্ভিসেস আই ক্যান প্রোভাইড অনলাইন ইউজিং কুইক বুক। তাহলে এখন তুমি কুইক বুকের উপরে দেখো বুক কিপিং সার্ভিস, অ্যাকাউন্টিং সার্ভিস, পেরোল সার্ভিস, এগুলো সব ঢুকে দাও। এগুলো কোনো কিছু হিউম্যানাইজও করা লাগবে না, এটা ডাইরেক্ট ইউজ করতে পারবা। এবার যারা তোমরা লিড জেনারেশনে কাজ করতেছো, হোয়াট আর দা আগুলো দেখো, টুলস, বেস্ট 10 টুলস ফর B2B লিড জেনারেশন।
এখন তুমি সব টুল ব্যবহার করো না করো দিতে সমস্যা নেই। তুমি হয়তো অ্যাপোলো দিয়ে কাজ করো বা জুম ইনফো দিয়ে কাজ করো বা লিঙ্কডইন সেলস নেভিগেটর দিয়ে কাজ করো, বাট তুমি এই 10টা টুলসের নাম দাও। এখন কোনো ক্লায়েন্ট যদি স্নভিও লিখে সার্চ করে আপওয়ার্কে, ক্লিয়ার বিট লিখে সার্চ করে, তোমার প্রোফাইল কিন্তু চলে আসতেছে। ঠিক আছে, তারপরে যারা ফেসবুকে অ্যাড এর কাজ করতেছো বা লিঙ্কডইনে ক্যাম্পেইন ম্যানেজমেন্টের কাজ করতেছো, এখন হোয়াট আর টিচার নিয়ে আসি আমরা, হ্যাঁ। কোয়ালিটি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ওরা ডাইরেক্ট বলবা না ভাই ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের উপর আমার আপওয়ার্কের ডেসক্রিপশন জেনারেট করে দাও, এটা জীবনে বলবা না। ছোট ছোট পয়েন্ট গুলো নিয়ে 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 তুমি তোমার প্রোফাইলে পুশ করবা। এই দেখো, ক্লিয়ার অবজেক্ট থাকা, টার্গেট অডিয়েন্স বুঝা, তারপর হচ্ছে এগুলা কি, এগুলো হচ্ছে তোমার কেন তোমাকে হায়ার করতে পারে, বা তুমি আসলে ফেসবুক অ্যাড নিয়ে যে কাজ করবা, অ্যাড নিয়ে কাজ করার জন্য তুমি আসলে কেন অন্যদের থেকে আলাদা, তুমি বাজেট অপটিমাইজ করতে পারো, তুমি রিটার্গেটিং করতে পারো, তুমি অ্যাড প্লেসমেন্ট খুব ভালো করতে পারো। ঠিক আছে, এই যে কয়টা ফিচার লিখে দিচ্ছে, ফিচার ডেসক্রিপশন না দিলেও হবে, জাস্ট ফিচার গুলো লেখো, তাইলে ক্লায়েন্ট বলবে আরে এবি টেস্টিং করে সে খুব ভালো। তার মানে অ্যাড এর কিন্তু আরো অনেক এক্সট্রা জিনিসপত্রই সে নিয়ে আসতেছে আমাদের জন্য। ঠিক আছে, এরকম ডিজিটাল মার্কেটিং এসইও কাজ করতেছে, এসইও টুল গুলো জিজ্ঞাসা করো, কিওয়ার্ড রিসার্চের টুল, লিঙ্ক বিল্ডিং এর টুল কি কি, বা হোয়াট আর দ্য স্ট্র্যাটেজি, এসইও স্ট্র্যাটেজি গুলো কি কি, স্কাই স্ক্র্যাপার স্ট্র্যাটেজি বা এরকম বিভিন্ন স্ট্র্যাটেজি আছে না, এই স্ট্র্যাটেজি গুলো নিয়ে আসো। এইভাবে মানুষের প্রোফাইল থেকে তো আইডিয়া পাবাই, চ্যাট জিপিটি থেকেও কিছু কিছু কন্টেন্ট জেনারেট করবা। এই যেমন আমি এখানে বিজনেস কি কি টাইপের ওয়েবসাইট আমরা বানাইতে পারি। ঠিক আছে, আচ্ছা, এটা ওয়েবসাইটের মেজর ফাংশনালিটি কি কি হইতে পারে জিজ্ঞাসা করো। হ্যাঁ, এখন ফাংশনালিটি জেনারেট করো, ফাংশনালিটি আমরা ঢুকাই দিতে পারি। ভাই স্পেশালাইজড প্রোফাইলের টাইটেলটা মানে সাবটাইটেল একটা আছে দেখছি, মানে আমার আগে করা ছিল, তো সেটা আমি চেঞ্জ করব কিভাবে? স্ক্রিনশট দিছি চ্যাটে। আচ্ছা, আমি দেখতেছি ভাই, কোশ্চেনগুলো আমি একটু পড়ে নিচ্ছি। এই দেখো, রেসপন্সিভ ডিজাইন, ফাস্ট লোডিং, ইজি নেভিগেশন, তো তুমি বলবা কেন তোমাকে হায়ার করবে, ওয়াই ইউ শুড হায়ার মি, তোমার ওয়েবসাইট গুলোতে এই কোয়ালিটি গুলো আছে। আমি জাস্ট বলি রাইট ওনলি দা, গিভ মি অনলি দা পয়েন্টস, ইলাবোরেশনের দরকার নাই। তো আমাকে চ্যাট জিপিটি তো সরাসরি লিখতে পারবো না স্যার। হুম হুম। আপনি তো বলেছেন চ্যাট জিপিটি সরাসরি লেখা যাবে না। মানে ব্যাপারটা হচ্ছে, আমি এখানে পয়েন্ট গুলো আমি সরাসরি ইউজ করতে কোনো সমস্যা নেই, আমি একটু বুঝাই বলি তাহলে বুঝবো। ধরো এখানে এগুলো কি, রেসপন্সিভ ডিজাইন, ফাস্ট লোড, ইজি নেভিগেশন, ভেরি নাইস, এটা একদম পুরো জিনিস আসছে, হ্যাঁ। সো আমি বলতে পারি, সো আমার ওয়েবসাইটে কি কি ফিচার থাকবে, ইউ উইল গেট দিস, আমার মাধ্যমে তুমি এই ফিচার গুলো পাবা। আমি ফিচার গুলো কিন্তু উল্লেখ করে দিলাম, হ্যাঁ। খুবই খুবই চমৎকার চমৎকার, এটা এটা সবাই ইউজ করতে পারতেছে, ওয়ার্ডপ্রেসে যারা, ওয়েবফ্লো যারা, উইক্সে যারা, শপিফাই সবাই, মানে এখানে ওয়েবের কিছু মেজর ফিচার নিয়ে আসছে। আর আমি চ্যাট জিপিটি যদি বলতাম যে ভাই তুমি আমাকে যে ক্রিয়েট মি এন আপওয়ার্ক প্রোফাইল ডিসক্রিপশন, আমার ক্যারেক্টার লিমিট কিন্তু 5,000, ক্যারেক্টার লিমিট করে দিয়েছি অন উইক্স অ্যান্ড ওয়েবফ্লো সার্ভিস। এবার ও কি করবে, ওর মতো দেখো এক বিশাল লেখালেখি লিখবে, যেখানে পুরো কন্টেন্ট দেখে বুঝে যাবে এটা এআই জেনারেটেড কন্টেন্ট। এইভাবে ডাইরেক্ট আমি কপি পেস্ট করবো না, আমার ওয়েবফ্লো সার্ভিস লাগবে, শুধু ওয়েবফ্লো সার্ভিস গুলো নিয়ে আসবো। কিছু চ্যাট জিপিটি থেকে আনবো, কিছু আমি এই যে প্রোফাইল রিসার্চ করে করে মানুষের প্রোফাইলে কি কি দিছে সেগুলো থেকে আনবো। পয়েন্টস গুলো নেওয়া যাবে না? পয়েন্টস গুলো মানে নেওয়া যাবে, হ্যাঁ টাইটেল হ্যাঁ হ্যাঁ, টাইটেল গুলো দিচ্ছি যেগুলো। নেওয়া যাবে নেওয়া যাবে, টাইটেলও নেওয়া যাবে। ঠিক আছে, বা খুব সন্দেহ থাকলে এগুলো একটু হিউম্যানাইজ করে নাও, মানে এই কন্টেন্ট গুলো চ্যাট, মানে এটা যে চ্যাট জিপিটি জেনারেটেড এটা ধরতে পারে, GPT-0 এরকম অনেক ওয়েবসাইট আছে যারা এই কন্টেন্ট গুলো, তো প্যারাফ্রেজ টুলে করা যায়। হ্যাঁ, এর আগে যদি দেই ও আমার বলে দিতে পারবে যে এটা চ্যাট জিপিটিতে করা শিওর। আর যদি দেখো যে GPT-0 ধরে ফেলাইছে,
না এটা হিউম্যানই মনে হচ্ছে, দেখছো? তার মানে ঠিক আছে, সমস্যা নেই। যদি এখানে এআই লেখা দেখায় তখন পোর্শন তোমরা নিছেন, একটা পোর্শন নিছেন তার কারণে তার কারণে হিউম্যানাইজ হিউম্যান হয়েছে। দেখাচ্ছে, রাইট। পুরোটা কপি করে দিলে দেখবা বলবে যে এটা এআই দিয়ে জেনারেট করা। তো যাই হোক, তোমরা এরকম হিউম্যানাইজ করে নিতে পারো যদি খুব বেশি সন্দেহ থাকতে থাকে আর কি। হ্যাঁ, হিউম্যানাইজ এতে গিয়ে এই লেখাগুলোকেও এমন ভাবে চেঞ্জ করবে যে এআই এর যে লেখা এটা ও বুঝতেই পারবে না, ঠিক আছে? যাক, এই আর কি। তারপর আমরা ধরো হয়ে গেল, আমরা এলো সাজাবো ভাইয়া, ঠিক আছে? আমি কিন্তু সাজাইনি, খালি জিনিসপত্র বসাইছি, এখানে আরো অনেক বসানো বাকি আছে। সেভেন আচ্ছা ভাইয়া। কন্টিনিউ, সেভেন কন্টিনিউ দিয়ে রিভিউ স্পেশালাইজ প্রোফাইল। এখন আমরা এই স্পেশালাইজ প্রোফাইলটা পাবলিশ করব, বাট একটা পোর্টফোলিও আমার থাকাই লাগবে। সুতরাং আমি এখন কি করবো মন দিয়ে খেয়াল করো। পোর্টফোলিও নাই, এটা ড্রাফটে থাক। পোর্টফোলিও গুলো আমরা একটু আগে বানায় ফেলাবো। হ্যাঁ, 4টা 5টা পোর্টফোলিও একটু দিয়ে দিব। কেমনে দিব খেয়াল করো। প্রোফাইলে যাচ্ছি, প্রোফাইলে যাওয়ার পর পোর্টফোলিও। আচ্ছা, তোমরা পোর্টফোলিও 25টা দিবা জেনারেল প্রোফাইলে, 25টা দিবা স্পেশালাইজ প্রোফাইলে। তাহলে টোটাল 50টা পোর্টফোলিও মিনিমাম আর কি। হ্যাঁ, এর নিচে কম, এর কম দেওয়া যাবে না। এখন কুই পাবা? আচ্ছা, তোমাদেরকে কিছু লাইভ সেট দিছি না আমরা? হ্যাঁ ভাইয়া। যে কোনো একটা লাইভ সেট ওপেন করো। স্যার আমরা যারা উপর কোর্সের মধ্যে যে লাইভ সাইট গুলো আছে এইগুলো এগুলো দিলে তো হবে না? হ্যাঁ, এগুলোরই স্ক্রিনশট দিতে হবে। ভাই পোর্টফোলিও 25টা জেনারেলে আর হচ্ছে 25টা স্পেশালিস্টে দিতে বললেন, কিন্তু যদি আমার স্পেশালিস্ট দুইটা অ্যাকাউন্ট থাকে, দুইটা প্রোফাইল থাকে, তাহলে কি দুটো করব? দিলে 25 25 50 দিবা, ঠিক আছে? আবার জেনারেলে 25 75টা হবে টোটাল। ভাইয়া ওই লাইভ ওয়েবসাইট গুলোই দিব, আর ওই যে যেই ওয়েবসাইট গুলোর আর কি মানে ফাইল দিছিলেন ওইখান থেকে বানাই দিব। তো আপনি শুধু সাইজটা বলে দেন, আমরা ওই সাইজে ক্যানভা থেকে বানাই নিয়ে আপলোড করে দিব না। আচ্ছা, তারপর আমি ধরো কোয়েম্বিডির তো তোমার পোর্টফোলিও, হ্যাঁ ধরা যাক। আচ্ছা, মানে যে প্রোফাইলেই অ্যাড করি না কেন 25টা করে সর্বনিম্ন থাকবে, তাই হ্যাঁ তো? মিনিমাম 25টা করে, রাইট। আচ্ছা, এখন আমরা কি করব, canva.com-এ চলে যাব। অনেকভাবে দেখাই দিছি, খেয়াল করো। সেটা কি সবার জন্য? হ্যাঁ, অবশ্যই সবার জন্য। তোমার কোনো পোর্টফোলিও না থাকলে গুগল থেকে খুঁজে বের করবো, আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এখন এই পোর্টফোলিও গুলোর জন্য দেখো এখানে কাস্টম সাইজ আছে। পোর্টফোলিও সাইজ হচ্ছে 1600 বাই 1200। কত? 1600 1600 বাই 1200। 1200। ক্রিয়েট নিউ ডিজাইন। এখন ধরো কোবেন বিডি এরকম অনেক লাইভ ওয়েবসাইট আমি দিচ্ছি না, এরকম বিভিন্ন লাইভ ওয়েবসাইটে যাবা। যাওয়ার পর এরকম লাইট শট বা কোনো একটা এক্সটেনশন দিয়ে শুধুমাত্র প্রথম সেকশনটার একটা ছবি নিবা, কপি, এইখানে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিবা। মানে আমি অনেক ভাবে দেখাই দিছি, তোমরা একটু মন দিয়ে খেয়াল করো। রিমোট অ্যাক্সেস করে এগুলো করা অনেক টাফ। ব্যাকগ্রাউন্ডে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিই, এইরকম একটা, ঠিক আছে? তাহলে এইরকম একটা হইলো এক ধরনের। আমি একটা আপলোড করে দেখাই দিই। তো ধরো এটা একটা এডুকেশন ওয়েবসাইট। শুধু প্রথম একটা পেজ দিলে হবে, প্রথম একটা সেকশন দিলে হবে? হ্যাঁ, একটা সেকশন দিয়ে করা যায়, মাল্টিপল সেকশন দিয়ে করা যায়, ওগুলো আমি দেখাচ্ছি। আমি একটা পোর্টফোলিও আগে আপলোড করে দেখাই। হ্যাঁ, জেপিজি ফরম্যাটেই ডাউনলোড করে নিবা। আচ্ছা, এবার আমি আপওয়ার্কে জেনারেল প্রোফাইলে একটা পোর্টফোলিও দিচ্ছি। পোর্টফোলিও সেকশনে গিয়ে প্লাস, প্রথমে তুমি ছবিটা আপলোড করে দিবা। দিলাম। আচ্ছা, এটা কি টাইপের ওয়েবসাইট? এটা একটা এডুকেশন ওয়েবসাইট বা এলএমএস ওয়েবসাইট।
তুমি কি রোল হিসাবে ছিলা? তুমি এই ওয়েবসাইটটা ডিজাইন করছো, সো ওয়েবসাইট ডিজাইনার। প্রজেক্ট ডেসক্রিপশন, তোমার যদি লাইভ ওয়েবসাইট থাকে প্রজেক্ট ডেসক্রিপশন দিতে পারো, আর নাহলে না দিলেও চলবে। ওয়েবসাইট থেকে যে কোনো ওয়েবসাইটে তুমি দেখবা হিরো সেকশনের মধ্যে ওই কোম্পানি সম্পর্কে ছোট্ট একটা পার্ট থাকে। অথবা মেটা ট্যাগ নিতে পারো। দেখো, তুমি জাস্ট কোডমেন্ট বিডি লিখে ব্ল্যাঙ্ক সার্চ করো, মানে যে কোনো ওয়েবসাইট লিখে ব্ল্যাঙ্ক সার্চ করলে ওই ওয়েবসাইটটা যদি গুগলে সার্চে সাবমিট করা থাকে, তাহলে এর মেটা ডেসক্রিপশন পাবা। সেই মেটা ট্যাগটা নিয়ে নাও, তাইলেই হবে। হয়ে গেল। না দিলেও হবে, এটা অপশনাল। স্কিল কি দিয়ে করছো? ধরো এটা উইক্স দিয়ে করছো, তোমার স্কিল যেহেতু উইক্স এবং ওয়েবফ্লো, দুইটা দিয়ে তো আর হইতে পারে না, যে কোনো একটা দিয়ে হইতে পারে, তাই না? তাহলে উইক্সই দিলাম। আর এটা ওয়েবসাইট ডিজাইন, ওয়েব ডিজাইন দিয়ে দিলাম। হ্যাঁ, ডান। এবার আমরা নেক্সট প্রিভিউ, নেক্সট থাম্বনেল। থাম্বনেল এটাই থাকবে, থাম্বনেল চেঞ্জ করার কিছু নেই, পাবলিশ। তাইলে একটা পোর্টফোলিও আমার আপলোড হয়ে গেল। এখন আমরা আসলে অনেক ধরনের ওয়েবসাইট বানাবো, মানে শুধু যে এক ধরনের ওয়েবসাইটই দিব। বা অনেকে কি করে, খালি উইক্স ওয়েবসাইট ডিজাইন, উইক্স ওয়েবসাইট ডিজাইন, উইক্স ওয়েবসাইট ডিজাইন, উইক্স ওয়েবসাইট ডিজাইন, এরকম না। উইক্স দিয়ে তো অনেক ধরনের ওয়েবসাইট বানানো যায়, এক একটা এক এক টাইটেলে দিব। যেমন আমি এখন আরেকটা কাজ করব, সেটা হচ্ছে ধরো তোমাদের একটা ই কমার্স ওয়েবসাইট বা একটা ব্লগ ওয়েবসাইট তুমি ধরো উইক্স দিয়ে বানাইছো, ধরো ডেভেলপার জোন। এটা আমাদের একটা ওয়েবসাইট, জাস্ট বোঝার জন্য দেখাই দিছি। তো ধরো এটা তোমার আরেকটা পোর্টফোলিও, তাইলে এটা কিন্তু একটা ব্লগ টাইপের ওয়েবসাইট বা নিউজ বা ব্লগ টাইপের ওয়েবসাইট। ভাই একটা ফুল পেজ নিয়ে দেখেন তো। আচ্ছা, ফুল পেজ দেখাই দিছি। তা তুমি এটার উপর একটা দিলা, ঠিক আছে? আচ্ছা, তার মানে তখন তুমি টাইটেল কি দিবা? ব্লগ ওয়েবসাইট ডিজাইন ইউজিং উইক্স। বা ইউজিং উইক্স দরকার না, ব্লগ ওয়েবসাইট ডিজাইন, শেষ। আচ্ছা, এবার একটা ফুল সাইট দেখি। টেক সার্ভিসেস, আমাদের একটা ওয়েবসাইট। ফুল ওয়েবসাইটের ক্ষেত্রে তোমার প্রথমে লাগবে অসম স্ক্রিনশট। ভাই আমরা ফাইবারের জন্য যে পোর্টফোলিও গুলো রেডি করছি ওইগুলো এখানে দেওয়া যাবে না? হুম হুম, যাবে যাবে। কই অসম, কই দেখি না কেন। হ্যাঁ, সবার উপরে। হুম। ভাইয়া ডিফারেন্ট দেওয়া ভালো হবে নাকি ওইটাই চালান করে দিব ভাইয়া? ওখান থেকে তুমি ওখান থেকে 20টা দাও না, সমস্যা নেই তো। আর এখানে তো তুমি আরো দিতে পারছো, 60-70টা লাগতেছে না? জি ভাইয়া। আচ্ছা, এই দেখো ক্যাপচারে গিয়ে আমরা সিলেক্টেড এরিয়া দিব। হ্যাঁ, এবার ফুল পেজের গুলো কেমনে দিব খেয়াল করো। ফুল পেজে প্রথমে আমরা যেটা করব, এরকম করে আগে একটা বা দুইটা সেকশন রাখবো। ভালো করে খেয়াল করো, দুইটা সেকশন মনে করে রাখতেছি। ব্যাস, মনে করো এই দুইটা সেকশন আমি রাখলাম, ক্যাপচারে ক্লিক করলাম, এরপরে ও ডান দিব। এই দুইটা সেকশনের যে আটা আছে এটা কপি করব,
ক্যানভাতে নতুন একটা পেজ নিয়ে সাদা থাক ব্যাকগ্রাউন্ড পেস্ট করলাম। হ্যাঁ, এটাকে মনে করো তুমি লেফটে রাখো। এইবার তুমি এটার ফুল পেজ টান দিবা। ফুল পেজ ক্যামেরা টান দিব, ক্যাপচার ফুল পেজ। পেজ যদি খুব বেশি বড় হয় তাহলে কিন্তু ঝামেলা আছে। ডান, কপি, ক্যানভাতে গিয়ে এটাকে কন্ট্রোল ভি দাও। এবার প্রথম যে দুইটা পার্ট আছে ওইটা আমি উপরে ফেলাই দিব। ওই দুটো আমি তো অলরেডি বামে দেখাইছি, তাই না? রেস্ট অফ দা পার্টটাকে আমি যতটুকু পারি জুম করে দেখাবো যাতে বোঝা যায় ছবিটা। হ্যাঁ, আরো জুম করতে হচ্ছে কারণ নাহলে বোঝা যেতেছে না ডিজাইনটা। আর মোটামুটি বোঝা যাচ্ছে, ঠিক আছে? তাইলে আমরা এই যে একটা ডিজাইন করলাম, এটার একটা ব্যাকগ্রাউন্ড দিব। এটা হচ্ছে লাইট গ্রিনের উপরে একটা কালার। তো আমাদের ডার্ক দিলে কেমন লাগে দেখো। আবার ডার্কটা দিয়ে এটার একটা লাইটার ভার্সনে যাও। এরকমই মনে হয় ভালো লাগছে, ঠিক আছে? আচ্ছা, এরকম কিছু টেমপ্লেট দিতে পারো। আর কিছু টেমপ্লেট তোমরা ড্রিবল থেকেও নিতে পারো। ড্রিবল স্পেস দিয়ে ধরো এখন আমি একটা ট্রাভেল ওয়েবসাইট চাচ্ছি। ট্রাভেল ওয়েবসাইট, তাই ড্রিবল থেকে কিছু নাও, নিজের হাতেও কিছু বানাও। আর আমি যে লাইভ সাইট গুলো দিছি ওগুলো থেকেও কিছু বানাও। ফাইবারে যেগুলো আছে সেগুলোর উপরও কিছু বানাও। দেখো এদের ডিজাইন গুলো অনেক সুন্দর, প্রফেশনাল ট্রাভেল ওয়েবসাইট। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার হিসেবে কেমন ধরনের প্রজেক্ট পোর্টফোলিও তো দিতে পারি? তোমরাও এই সিমিলার ভাবে তুমি ধরো ট্রাভেল ওয়েবসাইট, এডুকেশন ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, তোমরা তো যে কোনো ওয়েবসাইট ডেভেলপ করতে পারো, তাই না? ছবি হ্যাঁ, হ্যাঁ। সে বুঝতেছে না এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা না কোডিং দিয়ে করা বা আমার উইন্ডোজ দিয়ে করা। দুইটা এলএমএস ওয়েবসাইট, মানে এলএমএস থিম আর কি, আর একটা টেকনোলজি, একটা বিজনেস এবং একটা চ্যারিটি থিম ডেভেলপ করা আছে। তো ওর হোম পেজ গুলো কি আমি দিতে পারবো? কারণ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই একটা পারো। একটা থিমে আপনার হ্যাঁ হ্যাঁ, পারো। হোম পেজ আছে, প্লাস 10 প্লাস হোম পেজ আছে, এরকম আছে। সেই সবগুলো হোম পেজ কি আমি সবগুলো আলাদা আলাদা আপলোড করতে হ্যাঁ, কোশ্চেন গুলো লাস্টে নেই, ক্লাসের ডিউরেশনটা অনেক বেশি হয়ে যাচ্ছে। সবগুলো আলাদা ভাবে করতে পারবো, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এরকম আরেকটা পেজ অ্যাড করে দিলাম। এবার ধরো এই টেমপ্লেটটাই তুমি হালকা একটু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে? পারবা না? তো এটা ধরো, এটা কি, এটা হচ্ছে একটা ট্রাভেল ওয়েবসাইট। স্যার ভিডিওতে তো সব থাকবে না, কারণ আমার নেট ছিল না মাঝখান দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ভিডিওতে থাকবে।
নেক্সট প্রিভিউ, নেক্সট থাম্বনেল, পাবলিশ। আচ্ছা, এবার যারা লিড জেনারেশনে আসছো তারা তোমরা বিভিন্ন টুলের ছবি দাও, যেমন অ্যাপোলো লিড ফাইন্ডিং। যত টুল আছে, তোমরা যত টুল শিখছো সব টুলের ইন্টারফেসের ছবি দিবা, মাস্ট। এটা ক্লায়েন্টরা খুব পছন্দ করে। এই যে ইমেজেসে গেলে তুমি কিন্তু এই যে অ্যাপোলোর ব্যানার আসতেছে কেন? এই যে এই ড্যাশবোর্ড থেকে যে কেউ দেখেই বুঝবে যে তুমি আসলে কোনো একটা সফটওয়্যার দিয়ে ইমেল বের করা ট্রাই করতেছো। তো এই ছবিটাকে কপি করবা, এই ছবিটা দেখে কিন্তু বুঝার খুব ওয়ে নাই। তখন কি করবা, ক্যানভাতে একটা টাইটেল ঢুকাই দিবা। রিমোট অ্যাক্সেস করে ডিজাইন করতে পারতেছি না, তারপরও যতটুকু দেখাইতেছি খেয়াল করো। ধরো এই ছবি, এবং এই ছবিটা কি নিয়ে, এইটার একটা, যারা অ্যাডে কাজ করো তাদের জন্য, যারা ডিজিটালে কাজ করো তাদের জন্য। ঠিক আছে, একটা হেডিং অ্যাড করতেছি। এটা কি এরকম আসছে কেন? তারপর লিড জেনারেশন ফন্ট চেঞ্জ করো, ফন্ট একদম পুরো বোঝা যায় এরকম ফন্ট দিবে, হ্যাঁ। যেমন তোমার অ্যান্টন দিতে পারো, অ্যান্টন খুব ভালো একটা ফন্ট, অল্প জায়গায় অনেক লেখা দেওয়া যায়। নরস্টার, রোবোটো, এগুলো দাও। অ্যান্টনি দিচ্ছি। তো এখানে এয়া দিবা, এই যে ক্যাপিটালাইজ দিলাম, হ্যাঁ, এই যে সব বড় হাতের। তারপরে এফেক্টে গিয়ে একটা ছোট ইফেক্ট দিয়ে আসো এরকম, ব্যাস। যারা এসইওর কাজ করো, উবার সাজেস্ট বা যত টুল আছে তোমাদের, এস এম রাশ, প্রত্যেকটা ড্যাশবোর্ডের ছবি দিয়ে লাইট টাইটেলে লিখে দিবা। তারপরে যারা ইথিক্যাল হ্যাকিং এ আসো তারা ম্যালওয়ারের ছবিগুলো স্ন্যাপ নিয়ে এখানে লিখে দিবা, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস পিএইচপি ম্যালওয়্যার, ওয়ার্ডপ্রেস জাভাস্ক্রিপ্ট ম্যালওয়্যার, এরকম। আচ্ছা, তারপরে হচ্ছে যারা গ্রাফিক ডিজাইনে আসো, তোমাদের তো আর বলার কিছু নাই, তোমরা আমাদের থেকে ভালো ডিজাইন পারো, আমরা পারি না দেখে ক্যানভাতে করতেছি, বুঝছো না? তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ যারা আসো, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন লিখে সার্চ করো। তারপর হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ড্যাশবোর্ড, হ্যাঁ, ড্যাশবোর্ড, আরওআই, এরকম বিভিন্ন ছবি যেগুলো আছে, বা বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যার দিয়েও এগুলো দেখা যায়। এই সফটওয়্যার গুলো একটা অ্যাড ক্যাম্পেইনে তুমি নিজে যদি করো, হাতে অ্যাড ক্যাম্পেইনে একটা ড্যাশবোর্ডের ছবি নাও, বা রানিং কিছু অ্যাড ক্যাম্পেইন এরকম গুগল থেকে ছবিগুলো নাও। ঠিক আছে, তারপর হচ্ছে ওয়েবসাইটে যারা কাজ করো, ওয়েবসাইট অডিটের লিখে সার্চ করলে এরকম ছবি পাবা। পোর্টফোলিও নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। আশা করি বুঝে আমরা গেছি। ক্লিয়ার ভাইয়া, হুম। একবারে হ্যাঁ, আমরা ক্লিয়ার ভাইয়া। হ্যাঁ, যারা স্যার, হ্যাঁ, পোর্টফোলিওর যে মানে 50টা তো অনেক বেশি, মানে যদি না করতে পারি আস্তে আস্তে অ্যাড করলে হবে না? আরে এক বসায় একদিন বসবা, 3 ঘন্টা টাইম নিবা, মনে করো এই 3 ঘন্টা আমি কোথাও উঠবো না, 3 ঘন্টায় দেখবা 60-70টা পোর্টফোলিও হয়ে গেছে। এটা আর পরে জীবনেও করা হবে না। ঠিক আছে, কারণ আমাদের প্রচুর পরিমাণে কাজ থাকবে প্রত্যেক দিন, হবে না। সো শেষ করে ফেলো। আচ্ছা, 2টা পোর্টফোলিও আপ করছি না, এবার খেয়াল করো, এটা ড্রাফটে পড়ে আছে, এটাকে পাবলিশ করার জন্য কিছু পোর্টফোলিও দিতে হবে। আচ্ছা, অ্যাড লিস্ট ওয়ান পোর্টফোলিওতে ক্লিক করলাম। এবার আমরা একটা পোর্টফোলিও দিব, ধরো ড্রিবলারটাই দিই, ট্রাভেল ওয়েবসাইট। আচ্ছা, আরেকটা দিই, ট্রাভেল ওয়েবসাইট।
একটা পোর্টফোলিও দিলেই আমরা দেখব আমাদের এই প্রোফাইলটা পাবলিশের জন্য রেডি। কিভাবে পাবলিশ করতে দেয় না কেন? পোর্টফোলিও তো দিলাম। ও, দুইবার হয়ে গেছে। আচ্ছা এখন এই যে সরি, খেয়াল করো আমি কি করছি, এই পোর্টফোলিওটা মানে এই আমাদের এই প্রোফাইলটা না পাবলিশ করতে দিচ্ছে না। তো এখানে থেকে না দিয়ে এখান থেকে দিবা না, দিবা একটু নিচের থেকে গিয়ে দেখো পোর্টফোলিওটাকে এডিট করো। তো তোমার জেনারেল প্রোফাইলে কিন্তু আমরা যে পোর্টফোলিও গুলো আপলোড করে আসছে ওইখান থেকে যে কোনো একটা ধরায় দাও, চলে আসছে। এইবার দেখো পাবলিশ করার অপশন চলে আসছে, আমরা তো পাবলিশ করে দিলাম। তাইলে আমাদের একটা স্পেশালাইজ প্রোফাইল ডান। ভাইয়া আরেকটা, তাহলে কি হবে, আমরা সব পোর্টফোলিও জেনারেল ইসে আপলোড করে তারপর না না স্পেশালে না না, না, অ্যাড না, করব? আমি বলি জেনারেল অল ওয়ার্ক থেকে 25টা আপ করবা, এখানে শেষ। হুম। ওকে। তারপরে ওয়েব ডিজাইনে যাবা, ওয়েব ডিজাইনে গিয়ে আরো 25টা আপ করবা আলাদা করে। আচ্ছা আচ্ছা, এখানে তো ভাইয়া জেনারেল থেকে জি। আনা যাবে, জেনারেল থেকে আনা যাবে। ওকে। তাহলে জেনারেলে তুমি দিয়ে দাও 75টা, এরপরে এখানে 25টা ধরাই দিও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার আমরা ই কমার্স ডেভেলপমেন্টের উপরে আরেকটা স্পেশালাইজ প্রোফাইল করব। সি অল ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট, কন্টিনিউ। আর এই যে ই কমার্স এই ওয়েবসাইট ডেভেলপমেন্ট জিনিসটা সিলেক্ট করলেন, এটা কি পরে চেঞ্জ করা যাবে? হ্যাঁ, চেঞ্জ করা যাবে, ফালাই দিতে পারবা পুরো স্পেশালাইজ প্রোফাইল, ঠিক আছে? আচ্ছা। এটা দেওয়া যাবে প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট। স্যার বিহেভ পোর্টফোলিওতে এখানে দেখানো যাবে না, তাই না? হুম। বিহেন্সে যে পোর্টফোলিও আছে ওটা তো দেখানো যাবে না। অ্যান্সার গুলো তো লম্বা লম্বা হয়, এটার সাইজ হচ্ছে 1600 বাই 1200। তো ওই যে আচ্ছা বড় ওয়েবসাইট যেগুলো আছে ওগুলোকে এরকম ছোট ভার্সনে ক্যানভাতে নিয়ে এসে করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা। এখন ই কমার্স রিলেটেড যা আছে সব নিয়ে আসো। 7 কন্টিনিউ। এবার ই কমার্সে তোমার টাইটেল হবে কি? উইক্স অ্যান্ড ওয়েব ফ্লো ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডান। এখন আমরা ই কমার্সের ফিচার গুলো নিয়ে আসবো, ঠিক আছে? সো প্রথমেই চ্যাট জিপিটি থেকে নিতেছি, তাহলে সব ক্লোজ করে দিই আমরা। চ্যাট জিপিটি নতুন একটা ট্যাব নিব। আপওয়ার্কে ই কমার্স সার্ভিস কি কি আছে আমার বলো। না, এটা এরকম না। রাইট মি দা ই কমার্স ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিস লিস্ট অ্যান্ড দেয়ার ফিচার্স। এই ফিচার দেখে তো আরেক জিনিস নিয়ে আসছে। আচ্ছা,
কমার্সের ফিচার গুলো নিয়ে আসতেছি। প্রোডাক্ট ক্যাটালগ, শপিং কার্ট তৈরি করা, সিকিউর পেমেন্ট গেট, ভেরি ভেরি গুড। এবার ঠিক আছে, আমরা ই কমার্সের ফিচার কি কি নিয়ে আসলাম আমরা। ওকে, সব ফেলা দাও। মাই ই কমার্স ওয়েবসাইট সার্ভিসেস, এই হলো। এগুলো এরকম করে লিখবা আর কি। হ্যাঁ, এই যে ড্যাশ ড্যাশ দিয়ে দিয়ে একটা আইকন দিয়ে দিয়ে নিয়ে আসবা। ভাই উপরে তো এই যে লেখাও দিতে পারবো না এগুলো এর আগে? এর আগে তুমি হচ্ছে অল্প কিছু লেখা দিতে পারো। সো যেমন হচ্ছে রাইট মি অ্যান আপওয়ার্ক প্রোফাইল ডেসক্রিপশন অন ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট ইউজিং উইক্স অ্যান্ড ওয়েবফ্লো। তো আমরা জাস্ট ওই প্রথম পার্টটা রাখবো এখান থেকে। সো যেমন এই যে এটাকে একটু তুমি করে নাও, ওই হিউম্যানাইজ করে নাও। ট্রেইলর টেইলর এমন কিছু ওয়ার্ড ইউজ করে দেখছো, এইগুলো দেখে বোঝা যায় এগুলো জিপিটিতে করা। এবং পারলে এখান থেকে কিছু কাস্টমাইজ করো, আরো কিছু প্রোফাইল থেকে আইডিয়া নাও। সময় দাও, প্রচুর সময় দাও। আচ্ছা, আই এম এ প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট ডেভেলপার। আচ্ছা, ইউজিং, আচ্ছা আচ্ছা ওয়েব ফ্লো ক্রিয়েটিং স্টার্ট না করে আমরা এভাবে স্টার্ট করি। আই ক্যান ক্রিয়েট স্টানিং রেসপন্সিভ এন্ড হাই পারফরমেন্স। হাই পারফরমেন্স ওয়ার্ডটার দরকার নেই। রেসপন্সিভ অনলাইন স্টোরস, ঠিক আছে। তা আমরা ই কমার্সের ফিচার গুলো নিয়ে আসলাম। এছাড়াও তোমরা কিন্তু ফাইবারে উইক্সের ই কমার্সের যে সার্ভিস গুলো আছে এই গিগ গুলা থেকেও আইডিয়া নিতে পারো। যেমন আমি ফাইবারে গেলাম, সুইচ টু বাইং, fiverr.com-এ গিয়ে উইক্স ই কমার্স স্টোর লিখে সার্চ করো। আপওয়ার্ক থেকে তো আছেই, পাশাপাশি দেখা যায় এটা হচ্ছে উইক্স অনলাইন স্টোর বানাবে। এর কিন্তু অনেক সুন্দর করে কিছু ফিচার লিখবে। এই যে এরকম 5টা 6টা গিগ থেকে মিক্স করে ডেসক্রিপশনটা নিয়ে আসো। পারবা না? আপওয়ার্ক থেকেও আনতে পারবা। কেমনে? আপওয়ার্কে ই কমার্স ওয়েবসাইট ডিজাইন লিখে সার্চ করো, উইক্স ই জি ভাই কমার্স, বুঝতে পারছি। ঠিক আছে। আপওয়ার্ক এবং ফাইবার মিক্স করে ডেসক্রিপশনটা নিয়ে আসো। তো ধরো আমি এটা এদুকুই রাখলাম। 7 কন্টিনিউ। এখন এখানে ই কমার্সের উপর তো নাই পোর্টফোলিও, আপাতত একটা এখান থেকে নিয়ে আসি, পরে আমরা ফালাই দিতে পারবো। রিভিউ স্পেশালাইজ প্রোফাইল পাবলিশ, তাই দুটো আমাদের স্পেশালাইজ প্রোফাইল পাবলিশ হয়ে গেল। যদি স্পেশালাইজ, এখানে 3টা প্রোফাইল, একটা জেনারেল, 2টা স্পেশালাইজ। 25 25 25। কারো যদি এটা ডিলিট কেমন করে করবো এটা একটু দেখাই দিবেন? ডিলিট করার জন্য প্রোফাইল সেটিংসে যাবা, স্পেশালাইজ প্রোফাইল যেটা ভালো লাগে না ফালাই দিবা ডিলিট করে। এই যে ভাইয়া ই কমার্সে যেটা থাকবে ওটাতে শুধু ই কমার্সের প্রজেক্ট গুলো আপলোড করবো না? হ্যাঁ, ওখানে শুধু ই কমার্সের প্রজেক্ট। এই যে ডিলিট করবা এখান থেকে। বুঝতে পারছি ভাই, ওই পাবলিক না থাকলে মনে হয় ডিলিট অপশনটা আসবে না। আমার আসতেছে না, এখনো পাবলিক করি নাই তো ওই জন্য। হতে পারে। তাহলে তোমাদের পোর্টফোলিও কয়টা হবে? এখানে 25, যদি একটা প্রোফাইল থাকে আরেকটাতে 25, 3টা প্রোফাইল থাকলে 25 25 25। আর এক একটা এক ধরনের জিনিস দিবা। সবগুলো ওয়েবসাইট ডিজাইন দিলে ভালো লাগবে না। ক্লায়েন্ট আসছে একটা ট্রাভেল ওয়েবসাইট নিয়ে, ও যখন দেখবে ট্রাভেল ওয়েবসাইট ডিজাইন, আরে পাইছি তো, এই ছেলেটা ট্রাভেল ওয়েবসাইট ডিজাইন বানাইছে। বা রিয়েল এস্টেটের উপর আসলো, তুমি রিয়েল এস্টেটের উপর একটা দিলা। তুমি আগে নিচগুলো চ্যাট জিপিটি জিজ্ঞেস করো, হোয়াট আর দ্য টাইপ অফ ওয়েবসাইট। নিয়ে এই প্রত্যেকটা টাইপ অফ ওয়েবসাইট ড্রিবল থেকে নাও কিছু, আমাদের লাইভ ওয়েবসাইট থেকে নাও কিছু, তারপরে নিজে কিছু ক্যানভা দিয়ে বানাও, নিজে কিছু ড্রিবল দিয়ে বানাও, এবং 25টা আপ করো। ফাইবারে যাদের আছে 20টা করে তো আছেই, ওগুলাও এখানে ঢুকা দাও। ঠিক আছে। জি থ্যাংক ইউ ভাইয়া। ফর শেয়ারিং দ্য স্ক্রিন। আচ্ছা, এতক্ষণ কি রেকর্ড হয়নি পুরো জি ক্লাসটা? ভাইয়া হয়েছে তো। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, এখনো হচ্ছে। এখনো হচ্ছে?
জি জি ভাই হচ্ছে। ভেরি গুড।